আপনি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন কেন দেবীর পুজোয় লাল ও সাদা রঙের এত আধিপত্য? লাল জবা, লাল সিঁদুর, সাদা ধূপ, সাদা আলপনা, সাদা চন্দন। কিন্তু কেন এই দুটো রঙকেই সর্বাধিক শক্তিশালী বলে মানা হয়? নীল, সবুজ বা হলুদ নয় কেন? আজ আমি এমন এক রহস্যের কথা বলবো যা জানার পর আপনার দৃষ্টি বদলে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো তন্ত্র ও যোগশাস্ত্রের এমন এক গূঢ় রহস্য যা সাধারণত কেউ বলে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন শুরু করি আজকের গল্প। কেন দেবীর পুজোয় লাল ও সাদা রং এত শক্তিশালী? আমরা প্রায় মনে করি রং শুধু বাহ্যিক সৌন্দর্য বর্ধন করে, কিন্তু প্রাচীন শাস্ত্র মতে রং হলো শক্তির কম্পন, যাকে আমরা ভাইব্রেশন বলি। প্রতিটি রঙের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে যা আমাদের মানসিক ও আধ্যাত্মিক স্তরে সরাসরি প্রভাব ফেলে। যেমন সুরের কম্পন শুনলে মন প্রভাবিত হয়, তেমনি রঙের কম্পন আধ্যাত্মিক শক্তিকে আকর্ষণ বা নিয়ন্ত্রণ করে। দেবশক্তি আসলে এক ধরনের সূক্ষ্ম শক্তি, যার সাথে নির্দিষ্ট রঙের কম্পনের মিল থাকলে তা ধারক ও বাহকের মাধ্যমে, মানে পূজাস্থল, মূর্তি বা সাধকের মাধ্যমে প্রকাশ পায়। আপনি কি জানেন ভুল রং ব্যবহার করলে পুজোর শক্তি নষ্ট হয়ে যেতে পারে? এখন আসি লাল রং কেন দেবীদের রং। শাস্ত্র ও তন্ত্র মতে লাল হলো প্রাণ শক্তি, রক্ত, সৃষ্টির মূল শক্তি, রজগুণের প্রতীক, মাতৃশক্তির প্রকাশ, যিনি সৃষ্টি করেন, পালন করেন, আবার সংহারও করেন। দেবী কেবল স্নান্ত সিদ্ধ মা নন, তিনি চণ্ডী, কালী, দুর্গা। তিনি যুদ্ধ করেন, অশুভ শক্তি ধ্বংস করেন, আবার সৃষ্টিকে রক্ষা করেন। তাই লাল রং দেবীর সেই ক্রিয়াশীল, রজময়ী, প্রাণবন্ত রূপের প্রকাশ। যেমন লাল জবা দেবীর প্রাণ শক্তি আহ্বান, লাল সিঁদুর সৌভাগ্য, সুরক্ষা ও শক্তির প্রতীক, লাল আলতা চরণে শক্তির নিবেদন। কিন্তু জানেন কি, সকল দেবতার কাছে লাল গ্রহণযোগ্য নয়। কেন কিছু দেবতাকে লাল দেয়া যায় না? দেবতাদের গুণভেদ অনুযায়ী রঙের প্রয়োগ ভিন্ন। যেমন ভগবান বিষ্ণু সাত্ত্বিক তিনি, তাই তার প্রিয় রং সাদা, নীল বা পীত রং। দেবাদিদেব মহাদেব তমগুণ ও রজগুণের ঊর্ধ্বে, তাই তার পুজোয় ব্যবহার করা হয় ভস্ম বা রং সাদা বা নীল। আর দেবীকে লাল দেয়া মানে তার সক্রিয় শক্তিকে জাগ্রত করা। কিন্তু ভগবান বিষ্ণু বা মহাদেবের পুজোয় লালের অত্যাধিক ব্যবহার শান্তি ও সমতা নষ্ট করতে পারে। এখন আমি বলবো সবচেয়ে রহস্যময় অংশটা, সাদা রঙের কথা। সাদা রং কি দুর্বলতার প্রতীক? সাদাকে অনেকে শান্তি বা শূন্যতার প্রতীক মনে করে, কিন্তু তন্ত্র মতে সাদা হলো শুদ্ধতা, শূন্যতা এবং সমস্ত রঙের সমাহার, সকল শক্তিকে ধারণ করার ক্ষমতা। ভাবুন তো, একটা খালি পাত্র না হলে আপনি তাতে কিছু রাখতে পারবেন? সাদা রং হলো সেই শুদ্ধ প্রস্তুত ধারক মাধ্যম, যার উপরে দেবীর লাল শক্তি প্রতিষ্ঠিত হয়।
যেমন সাদা ধূপ, পরিবেশ শুদ্ধিকরণ, সাদা আলপনা, শুদ্ধ স্থান সৃষ্টি, সাদা চন্দন, মন ও দেহ শীতল ও পবিত্র করা। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, আগে কোন রং, লাল না সাদা? আগে সাদা, তারপরে লাল। কেন? প্রাচীন শাস্ত্রীয় পদ্ধতি বলে প্রথমে শুদ্ধিকরণ, যেটা সাদা রঙের প্রতীক, আর তারপর শক্তি আহ্বান, যেটা লাল রং প্রতীক। সাদা দিয়ে প্রস্তুতি করা হয়, স্থান শুদ্ধ করা হয়, মন শুদ্ধ করা হয়, বাতাস শুদ্ধ করা হয়। তারপর লাল দিয়ে শক্তির আহ্বান করা হয়, দেবীর প্রাণ শক্তি, রক্ষা শক্তি এবং মঙ্গল শক্তির আহ্বান করা হয়। যদি উল্টোটা করেন, অর্থাৎ শক্তি আহ্বান আগে এবং শুদ্ধিকরণ পরে, তবে শক্তি অস্থির হয়, বিশৃঙ্খল হয়, পুজো ফলপ্রদ হয় না। এই কারণেই অনেক পুজোই ফাঁকা বা অসম্পূর্ণ লাগে। প্রাচীনকালে রক্ত ছিল শক্তি ও জীবনীর প্রতীক। বলি প্রথা ছিল জীবনী শক্তির উৎসর্গের এক প্রতীকী পদ্ধতি। সময়ের সাথে সাথে হিংসা পরিহার করে প্রতীকী ব্যবস্থা চালু হয়। রক্তের বদলে লাল ফুল, লাল সিঁদুর, প্রাণ উৎসর্গের বদলে মন ও ইচ্ছার উৎসর্গ করা হয়। তাই লাল রং এখনো সেই প্রাণ শক্তির প্রতীক, কিন্তু অহিংসভাবে। আজও কিছু তান্ত্রিক সাধনায় কেন লাল সাদার প্রয়োগ ভিন্ন? লোকাচারে অনেক পরিবর্তন এসছে, কিন্তু শাস্ত্রীয় মূলসূত্র অপরিবর্তিত। লাল প্লাস সাদা, যেটা শক্তি ও শুদ্ধতার সমাহার। দেবী আসলে রং দেখেন না, দেখেন ভক্তের প্রস্তুতি ও কম্পন। যে পুজোয় এই দুই রঙের সঠিক সমন্বয় থাকে, সেই পুজোই সম্পূর্ণ এবং ফলদায়ক হয়। তাহলে পরের বারে পুজোয় এই দুটো রং ব্যবহার করবেন খুব সচেতনভাবে। সাদা মানে হলো নিজেকে শুদ্ধ করা, ধারক তৈরি করা, আর লাল হলো দেবী শক্তি আহ্বান, ইচ্ছা প্রকাশ, প্রাণ প্রতিষ্ঠা। এই দুটো একসাথে না হলে পূজা অসম্পূর্ণ হয়, শক্তি অর্ধেক হয়। এখন বলুন তো, আপনি কি কখনো এই দৃষ্টিতে পূজা দেখেছিলেন? আপনার বাড়ির পুজোয় লাল সাদা কিভাবে ব্যবহার করেন, কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনার মতামত। এবং গল্পটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। নমস্কার, ভালো থাকবেন।